ভাই তালা কিনে এনেছি, তালা না মারা পর্যন্ত নির্বাচন কমিশন থেকে আমরা যাব না, ধর্ণা দেবো। যদি নির্বাচন কমিশন শুনেছি সেন্ট্রাল ফোর্স নামিয়েছে, আমরা কেন্দ্র সরকারের যত পুলিশ আছে লাইন দিয়ে দাঁড় করান, আর তালা মেরে তারপরে এখান থেকে ফেরাউন আয়া হে মুসা ভি আয়েগা। তো এই জন্য বলবো এই বাংলা দখল করা এত সহজ নয়। ভারতবর্ষকে ভারতবর্ষের স্বাধীনতা খর্ব হতে দেব না। আবার নতুন করে সূর্য উদিত হবে, সোনালী সূর্য উদিত হবে। ভারতবর্ষে টিএমসি পশ্চিম বাংলা থেকে টিএমসি বিজেপিকে উৎখাত করে দিয়ে তৃতীয় ফ্রন্ট অ্যারেস্ট করা হচ্ছিল, তখনই আমরা বলেছি যে নির্বাচন কমিশন বিজেপির দালাল। পরিষ্কার, এখানে কোনো সন্দেহ নেই। আরএসএস এবং বিজেপির দালালি করছে নির্বাচন কমিশন, এতে সন্দেহ কি আছে? নির্বাচন কমিশনের কোন অথরিটি আছে বা সংবিধানের কোন পাতায় লেখা আছে যে নির্বাচন কমিশন ঠিক করবে আমি দেশের নাগরিক কিনা? আমার দেশের নাগরিকত্ব, এটা আমার অধিকার, এটাকে আমাকে কাউকে দিতে হবে না। আমি ভারতবর্ষের নাগরিক এবং আমি ভারতবাসী। তাহলে যদি নির্বাচন কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে আমাকে ম্যাপিং করার চেষ্টা করে, তাহলে নির্বাচন কমিশনকে জনগণ ম্যাপিং করে দেখিয়ে দেবে। এবং আজকের এই আন্দোলন থেকে আমরা ঠিক করব আগামীতে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে কিভাবে কাজ করবে। কিন্তু বিশেষ করে যেভাবে 58 লক্ষ বাদ পড়েছে, যতক্ষণ শুভেন্দু যে মন্তব্য করেছিল যে 1.5 কোটি বাদ যাবে, যতক্ষণ না 1.5 কোটি পুরো হবে ততক্ষণ কি আন্দোলন করে যাবে? দেখুন, শুভেন্দু অধিকারীর কথা মতোই কিন্তু পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন কাজ করছে। কারণ যখন বার্তা দিয়ে ফেলেছে সেটাকে তো পূরণ করতে হবে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং এই পশ্চিমবঙ্গের গাদ্দার, যে এই পশ্চিমবঙ্গকে ইউপি বিহারের যে নেতা আছে তাদের হাতে তুলে দিতে যাচ্ছে। অমিত শাহ, নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, এরা বাংলা সংস্কৃতি সম্বন্ধে কি বোঝে আপনি বলুন তো? আপনারা তো মিডিয়া, আপনারা কভারেজ করেছিলেন বিশ্ব ইজতেমা, তাহলে বিশ্ব ইজতেমার সম্প্রীতি সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়েছে। আর 2026-এ এই নরেন্দ্র মোদীর যারা এখানে চেলা চামুন্ডা রয়েছে, যেমন অর্জুন সিং, যেমন রয়েছে তোমার শুভেন্দু অধিকারী, এদের টিকিও খুঁজে পাওয়া যাবে না। 2026-এর পর এই টাকলা কৌস্তব বাগচি, এদেরকে আপনারা দেখতেই পাবেন না যে এরা কোন বানের জলে ভেসে গেল, সেটা মানুষ খুঁজে পাবে। কোথাও কি হ্যাঁ, আমি তো এটা দেখে আমি ফের সার্চ করতে লাগলাম যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে বিশ্বকবি, তারা 14টা ভাই বোন। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর যদি এই সময় পশ্চিমবঙ্গে জীবিত থাকতো, তাহলে এরাও তো রবীন্দ্রনাথ ঠাকুরকে পর্যন্ত হিয়ারিং এ ডাকতো, তাই না? স্বামী বিবেকানন্দ 6 ভাই 1 বোন, তাহলে তাকেও তো হিয়ারিং এ ডাকা হতো। আসলে মানে পরিকল্পিত চক্রান্ত। এরা জানে মুসলিম সমাজদের 2টোর অধিক 4টের অধিক এদের ছেলে মেয়ে আছে, এই একটা কায়দা করে একটা ম্যাপিং করা হোক, যার নাম দেবো লজিক্যাল ডিসক্রিপেন্সি। আমি যদি বলি হোয়াট ইজ লজিক্যাল ডিসক্রিপেন্সি, হু ইজ লজিক্যাল ডিসক্রিপেন্সি, হাউ ইজ লজিক্যাল ডিসক্রিপেন্সি, নির্বাচন কমিশনের কাছে উত্তরই থাকবে না। কারণ দালালদের কাছে শুধুমাত্র একটাই টনিক আছে যে বিজেপি যেটা বলবে আমি সেটা করব। আর বিজেপির কথা শুনে পশ্চিমবঙ্গে যদি গণেশ কুমার যদি কাজ করে, আগামী দিনে পশ্চিমবঙ্গে থাকা দায়ী করে দেবে বাংলার জনগণ। কোথাও কি 26-এ ভোট আটকানোর চেষ্টা করছে কি তারা? 26-এর ভোট নির্বাচন কমিশনকে দিয়ে 26-এর ভোট করানোর পরিপূরক চক্রান্ত করছে বিজেপি সরকার, যাতে 2 কোটি মুসলিম ভোট কমে গেলে বিজেপিকে সহজে এই পশ্চিমবঙ্গেতে আনা যায়। আপনি বলুন, এই পশ্চিমবঙ্গ বিদ্রোহী মাটি, এই পশ্চিমবঙ্গ সম্প্রীতির মাটি। আর বিজেপি যদি মনে করে বিহারের মতো কায়দা করে এই পশ্চিমবঙ্গে সরকারে আসবে, তাহলে 2021-এ যে আপকি বার 200 পার, সেটা পশ্চিমবঙ্গে জনগণ দেখিয়েছিল। এরপরে যে ট্রেলার চালু হয়েছে, ট্রেসার চালু হয়েছে, অরিজিনাল পিকচার 2026-এ বিজেপি দেখবে। আমি তো তালা কিনে এনেছি, এই দেখুন ভাই, তালা কিনে এনেছি, তালা না মারা পর্যন্ত নির্বাচন কমিশন থেকে আমরা যাব না, ধর্ণা দেবো। যদি নির্বাচন কমিশন শুনেছি সেন্ট্রাল ফোর্স নামিয়েছে, আমরা যোগসূত্রে পাওয়া গেছে। নির্বাচন কমিশনকে বলছি, কেন্দ্র সরকারের যত পুলিশ আছে লাইন দিয়ে দাঁড় করান, আর তালা মেরে তারপরে এখান থেকে যাব।
আর জ্ঞানেশ কুমারকে ঠিক করতে হবে পশ্চিমবঙ্গের লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে ঘোটালা করার চক্রান্ত করছে, সেই চক্রান্ত যদি সে বহিষ্কার না করেছে, তার কথাকে তা ফিরিয়ে না নিয়েছে, তার আইনকে সে প্রত্যাহার না করেছে, তাহলে জ্ঞানেশ কুমারের একটাও জ্ঞান বাকি থাকবে না, এই পশ্চিমবঙ্গের জনগণ বুঝিয়ে দেবে। রাজ্য সরকার তিনি সবসময় যখন সংখ্যালঘুদের মানব দরদি, তাহলে আজকে সংখ্যালঘুদের যেভাবে হেনস্থার শিকার করা হচ্ছে তিনি কেন প্রতিবাদ করছেন না? ভাই রাজ্য সরকার বলছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের তারা নাকি মাসিহা। ওয়াকাফ আন্দোলনে কোথায় ছিল? ওয়াকাফ আন্দোলনে কোথায় ছিল যখন এসআইআর চালু হচ্ছিল? এবং বারবার এই বাংলার মাটিতে বিজেপি দাপিয়ে বেড়াচ্ছে এবং গরুর নাম করে দুর্গাপুরের মতো বর্ধমানের জায়গাতে সেখানে পিটিয়ে মারা হচ্ছে, রাজ্য সরকার নীরব দর্শক হয়ে দেখছে। তো রাজ্য সরকার আমাদের মাসিয়া না, আমাদের মাসিয়া কেউ না, আমাদের একটাই নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে কোনো সন্দেহ নেই। আর মুসলিমরা কোনো নেতাকে অনুসরণ করে না, আমাদের একটাই নেতা, সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর রসুলের নীতি আমরা জীবনে ধারাবাহিকভাবে চালিয়ে আসছি এবং আগামী দিনেও চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এই আন্দোলনের মাটি, এই বাংলার মাটিকে দখল করা অত সহজ নয়। তাই আমি বলবো কুछ देर की खामोशी है फिर एक आवाज उठेगा और आज जालिमों का दौर है, कल मजलूमों का दौर आएगा। जैसे ফেরাউন आया है मूसा भी आएगा। তো এই জন্য বলবো এই বাংলা দখল করা এত সহজ নয়। শুভেন্দুর কথাকে বাস্তবায়ন করতে হবে তো। বাংলাকে বিজেপির হাতে তুলে দেওয়ার চক্রান্ত, আর কিছুই নয়। শুভেন্দু বলেছিল 1.5 কোটি রোহিঙ্গা আছে, এখন যখন সেই রোহিঙ্গা খুঁজে পায়নি, তার জন্য মুসলমানদেরকে এইভাবে হয়রানি স্বীকার করছে। শুধুমাত্র শেখ আগে আর পরে, কারণ ছোট ছেলে, এটা কোনো একটা মানে এটা আইন, এটা আমরা কোথায় বাস করছি? আমার তো মনে হয় জ্ঞানেশ কুমার নয়, উনি মূর্খ কুমার, ওনার কোনো জ্ঞান নেই। যদি থাকতো তাহলে এই সামান্য ছোট একটা দেখিয়ে এইভাবে আজকে যদি পুলিশ প্রশাসন আন্দোলন করতে এসে আপনারা যদি আপনাদের যদি গ্রেফতার করে করবে, सर पे कफन बांधे निकले हैं, कोई डर नहीं है। একটা জান যাবে, এরকম হাজারটা জান আবার তৈরি হবে। এই আন্দোলন চলছে, চলবে। এখন এটা চোর বাচন কমিশন, অনেকেই বলছে নির্যাতন কমিশন, আমি সে শব্দটাকেও মানি। নির্যাতন শুরু করেছে এবং চোর বাচন শুরু করেছে, চুরি করে বিজেপি সরকারকে বাংলায় তার মসনদ দখল করিয়ে দেওয়ার জন্য চুরি করার একটা প্রয়াস চালানো হচ্ছে। প্রথমে বলল নির্বাচন কমিশন যাদের ভোটার লিস্টে খসড়া তালিকায় নাম আসবে তাদেরকে আর কোনো কাগজপত্র দেখানো লাগবে না। তারপরে প্রতিদিন নতুন নতুন করে ফরমান জারি করছে, ফরমান জারি করে বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে যে শব্দ ব্যবহার করে প্রত্যেকটা মুসলিম অধ্যুষিত বুথগুলিতে যেখানে 800 ভোট আছে 700 হিয়ারিং নোটিশ, যেখানে 1200 ভোট আছে 800 হিয়ারিং নোটিশ, পাশের বুথে হিন্দু অধ্যুষিত এরিয়ায় যেখানে 900 ভোট আছে 13টা মাত্র হিয়ারিং নোটিশ। এটা কিসের স্বার্থে? তার মাত্রে বোঝা যায় পশ্চিম বাংলার মুসলমানদের ভোটার অধিকার ছিনিয়ে নিয়ে বিজেপি আরএসএস মদতপুষ্ট বিজেপিকে বাংলার রাজত্ব সঁপে দিতে চাইছে। এটা কোনোদিন হতে পারে না। আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই, রাজ্য সরকার আপনারা কি তলে তলে বিজেপির সঙ্গে আপনারা কি সব গাঁট সাট বেঁধে নেমেছেন? মমতা ব্যানার্জিকে বলতে চাই, আপনি কেন সর্বদলীয় বৈঠক ডাকছেন না? আপনি মুসলিমদের ভোট নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, পশ্চিম বাংলায় কত আপনার এইভাবে ধর্মীয় সংগঠন আছে, সামাজিক সংগঠন আছে, সমস্ত এনজিও আছে, ধর্মীয় সামাজিক এনজিও সংগঠনকে নিয়ে আপনি কেন বৈঠকে বসছেন না? সর্বদলীয় বৈঠক করছেন না কেন? তার মানে বিজেপির ভয় দেখিয়ে আপনি আপনার ভোট বৈতরণী পার করতে চান। আমরা জান দেব, মাল দেব, বুকের তাজা রক্ত দেব, ভারতবর্ষকে, ভারতবর্ষের স্বাধীনতা খর্ব হতে দেব না। আবার নতুন করে সূর্য উদিত হবে, সোনালী সূর্য উদিত হবে। ভারতবর্ষে টিএমসি, পশ্চিম বাংলা থেকে টিএমসি বিজেপিকে উৎখাত করে দিয়ে তৃতীয় ফ্রন্ট শুরু করে আমরা এই বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে। এবং আজকে যে আমাদের প্রোগ্রাম হচ্ছে আপনার ইলেকশন কমিশন ঘেরাও, ইলেকশন কমিশন যেভাবে করে আজকে আমাদেরকে
ডিভোটার করার চেষ্টা করছে। আমরা তৌহিদি জনতার পক্ষ থেকে তালা নিয়ে এসেছি, তালা। নির্বাচন কমিশনে আজ তালা ঝুলানো হবে ইনশাল্লাহ।